পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতকরণ, বৈষম্য দুর্নীতিমুক্ত সমৃদ্ধ এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 450 কর্মচারী কর্মকর্তারা কর্মবিরতি রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরি হকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মদ মাহমুদুল হাসান, মঞ্জুরুল আলম, এজিএম সুভাষ চন্দ্র দাস, জান্নাতুল ফেরদৌস, হাফিজুর রহমান খান সহ কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভ মিছিল সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবি তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। সেই সাথে সরকারি নিয়ম অনুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতা সহ সুযোগ সুবিধা দেওয়ারও দাবি করা হয়। দুই দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আবেদন করছি। আমাদের অভিন্ন সার্ভিস কোড এবং চুক্তিভিত্তিক সকল চুক্তিভিত্তিক নিয়মিতকরণ, এই দুই দফা দাবিতে আমরা আজকে মানববন্ধন। আপনারা এই কাজে অন্তর্ভুক্ত আছেন কতদিন যাবত? আমরা এখানে 20 বছর যাবত, আমি নিজে 20 বছর আর 47 বছর যাবত আজকে আমাদের এই আন্দোলন। একই প্রতিষ্ঠানে আমরা দুই নিয়মে চলি। আরইবি চলে এক সার্ভিস কোডে, আমরা চলি আরেক সার্ভিস। আমরা চাচ্ছি এক সার্ভিস কোডের। আমাদের সংস্থা কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিনিয়ত। তাদের অনিয়ম দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা বাংলাদেশের কাছে প্রচার করে দেওয়ার পরে তারা আমাদের এই সংস্থাকে বাধাগ্রস্ত করছে প্রতিনিয়ত। একটা প্রতিষ্ঠান কতটা দুর্নীতিগ্রস্ত, কতটা অনিয়মতান্ত্রিক এবং কতটা স্বেচ্ছাচারী হলে সরকারের এই সংস্থার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। একই সাথে তারা আমাদের যে মালামাল ক্রয় নিম্নমানের মালামাল ক্রয় করে এবং আমাদের বর্তমানে দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা, এই অস্থিতিশীল অবস্থাকে আরো বেশি বেগবান করার জন্য তারা আমাদের মালামাল সরবরাহ বন্ধ করে দিয়েছে। আমরা গ্রাহক প্রান্তে সঠিকভাবে গ্রাহক সেবা দিতে পারতেছি না। গ্রাহকের যেভাবে আমরা সেবা দিতে অভ্যস্ত, সেই সেবা দিতে পারতেছি না। তাদের মালামাল সরবরাহ না করার জন্য আমাদের জনবলের অসংখ্য ঘাটতি রয়েছে। জনবলের ঘাটতি তারা পূরণ করতেছে না, যার কারণে আমরা প্রতিনিয়ত গ্রাহককে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছি। আমরা গ্রাহকের সেবার মান বৃদ্ধি এবং আমাদের মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে যাচ্ছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড যে সংস্থাকে অস্বীকৃতি জানিয়েছে, তাদের সেই সংস্থাকে অস্বীকৃতি জানানোর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন কর্মসূচি সারা বাংলাদেশে 80টা পিবিএস একই সাথে গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করছি। হিসাব রক্ষক মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, আজকে আমরা এখানে সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে প্রত্যেকটা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আরইবির বৈষম্য এবং আমাদের এক অভিন্ন সার্ভিস কোড এবং চাকরি নিয়মিতকরণ সংক্রান্ত বিষয়ে মানববন্ধনে অংশগ্রহণ করছি। আমি সার্বিকভাবে বলতে যে আরইবির যে বৈষম্য এবং দুর্নীতি, এর থেকে আমরা মুক্তি চাই এবং আমরা দীর্ঘদিন এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি। বাস্তবে আরইবি আমাদের কোনো কথায় কোনো কর্ণপাত করে না। অভিন্ন সার্ভিস কোড দিয়ে এই বিষয়ে আরইবি সবসময় আমাদের সাথে ষড়যন্ত্রমূলক আচরণ করে আসছে এবং আমাদেরকে হটানোর জন্য তারা সার্বক্ষণিক চেষ্টা করে আসছে। আমাদের চুক্তিভিত্তিক যে কর্মচারীরা আছে তাদের নিয়মিতকরণের জন্য, আর দ্বিতীয় হচ্ছে আমরা বৈষম্যমূলক যেটা আরইবির সাথে তারা এক সার্ভিস কোডের আওতায় করে আর আমাদের ভিন্ন আরেকটা সার্ভিস কোডের আওতায় আছে। আর সেই ক্ষেত্রে তারা আমাদের যে নিম্নমানের মালামালগুলো দিচ্ছে সেইটা নিয়ে আমাদের গ্রাহকের সাথে যথেষ্ট রকম হয়রানি হতে হয় এবং এখানে আমাদের অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং আমাদের যেই মিটারিরা কাম প্যাসেঞ্জাররা এবং যারা ফিল্ডে যায় লাইনম্যানরা, এদের সাথে অনেক হয়রানিমূলক আচরণ করা হয়। আমরা এই দুইটা দাবি নিয়েই আমরা আজকে এই মানববন্ধনে হাজির হয়েছি। আপনারা অবগত আছে, আমরা পল্লী বিদ্যুৎ সমিতি শত কর্মব্যস্ততার মাঝে আরইবির সঙ্গে যে বৈষম্য দূর করার জন্য আমরা উপস্থিত হয়েছি।
আর এই দুই বৈষম্য দূরীকরণের বিষয়টা হচ্ছে আমরা সমিতি এবং আরবির ভিতরে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। যে দুর্নীতির দ্বারা আমরা বিগত 47 বছর ধরে নির্যাতন অত্যাচার ভোগ করে আসছি। যে অত্যাচারের দ্বারা আমরা সমিতির সেবা করতে গিয়ে গ্রাহকের সেবা করতে গিয়ে আমরা গ্রাহকের কাছে হয়রানি হই। তার কারণ হচ্ছে আমরা যে আরবি আমাকে যে মালামাল দেয়, এই মালামাল সম্পূর্ণ গ্রহণযোগ্যতা না, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। যেমন মিটার দেয়, বিভিন্ন রকমের বিল আসে। আমরা যখন গ্রাহক প্রান্তে যাই, গ্রাহক প্রান্তে গেলে হয়রানি হতে হয় এবং কি আমাদের মার খেতে হয়, যা আর আমাদের আর সহ্য হচ্ছে না। যার জন্য আমরা আরবি এবং সমিতির কাছে আমরা এক হতে চাই।